জামাত করার কারণে আমাদের প্রাউড ফিল করা উচিত। যে মহান আন্দোলন করেছেন নবী রাসূলরা, যে মহান আন্দোলন করেছেন খোলাফায়ে রাশিদিন, যে মহান আন্দোলন করেছেন সাহাবায়ে কেরাম, সলফে সালিহিনগণ, সেই ধারাবাহিকতায়, সেই পদাঙ্ক অনুসরণে আমাদের এই মহান আন্দোলন। সুতরাং এই আন্দোলন করাটা অনেকটা গর্বের ব্যাপার। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করছে। আমাদের সেই পরিবর্তন হবে কিসের পরিবর্তন? লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দিনের উপর, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা। দিনকে বিজয়ী করার এই মহান আন্দোলনে শরীক হওয়ার সুযোগ পাওয়া, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত। ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ ওমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে চাইবেন তিনি এই রাস্তা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইউনিট সভাপতি, সেক্রেটারি, ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আনআমের 123 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা ওয়ালিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আমি প্রত্যেক জনপদে ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হতে দেই। তারা ষড়যন্ত্রের জাল বনে, আর সেই জালে তারা নিজেরা জড়িয়ে যায়, কিন্তু এরা বুঝতে পারে না। আর যে ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামীর নিরপরাধ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার দোসরদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। আমরা আজকের এই সম্মেলনে শুরুতেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এদেরকে গ্রেপ্তার করে দেশে নিয়ে এসে এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করে শাস্তি কার্যকর করার ব্যবস্থা করা হোক। সম্মানিত ইউনিট সভাপতি, সেক্রেটারি, ভাই এবং বন্ধুগণ, যাদেরকে বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তারা কি কেউ পালানোর চেষ্টা করছেন? বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা? এই 15-17 বছরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সবচাইতে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশে জামাত শিবিরের লোকেরা। কিন্তু জামাত শিবিরের নেতারা বাংলাদেশ থেকে কেউ পালানোর চিন্তা করে নাই। কি করছে? করতে পারতেন না? বলেন, পারতেন কিনা? কেন করলেন না? এজন্যই করেন নাই। আমাদের নেতারা বলতেন, জানতেন, ঘোষণা করছেন, আমরা কোনো অপরাধ করিনি, সুতরাং পালানোর প্রশ্নই আসে না। ওনারা ট্রাইব্যুনালে দাঁড়িয়ে আমরা কোনো অপরাধ করিনি এই ঘোষণা দেন নাই। ফাঁসির মঞ্চে গিয়েছেন, ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছেন, কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে, কিন্তু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করার চিন্তা তারা করে না। কিন্তু আপনারা এত উন্নয়ন করলেন, উন্নয়নের কি মডেলে, রোল মডেলে জাতিকে উঠায় দিলেন, পালাইলেন কেন? আপনাদের যদি সাহস থাকতো, আপনারা যদি নিরপরাধ হইতেন, তাহলে তো আপনাদের পালানোর কথা ছিল না। আপনারা থাকতেন, ফেস করতেন,
তাহলে পরিস্থিতিটা কি ভয়াবহ তা বুঝতে পারতেন। পরিস্থিতি বোঝার জন্য আর কিছু লাগে? আমাদের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়েছিল, কোর্টে নেওয়া হয়েছিল, ওনাদের চেহারার দিকে তাকিয়ে এই দেশের শুধু জামাত শিবিরের লোকেরা নয়, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত এবং রাতের অন্ধকারে তারা আল্লাহ তাআলার দরবারে এই জুলুমের বিরুদ্ধে দোয়া করতেন। আর এখন যারা গ্রেপ্তার হইতেছে এদের কি করতেছে? পুলিশের ব্যারিকেড ভেঙে ফ্লাইং কিক দিয়ে তাদের মাথায় লাথি মারতেছে না? পার্থক্যটা কত খেয়াল করে দেখছেন সম্মানিত কর্মী ভাইরা? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে জালিমের জন্য। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের কথা, আর বাংলাদেশে যারা জুলুম করছে তাদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে না? তারা কি সূর্যের আলো দেখে? একজন বিচারপতি এই ভদ্রলোক সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে টকশোতে আস্ফালন করত। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস না, দুনিয়ার কোন ইতিহাসে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা টকশো করে এরকম কোনো ইতিহাস নাই। ভদ্রলোক করতেন, এসে বলতেন যে সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে আসতে এসছে, নিজামী সাহেবের ফাঁসি রায় দিয়ে আসতে এসছে, বলতেন না? এই ভদ্রলোক কোন জায়গায় ধরা পড়ছে জানেন তো আপনারা? হ্যাঁ, উনি পালায় যেতেছিলেন, পালানোর সময় তাকে পাওয়া গেছে কোন জায়গায়? বর্ডারের জঙ্গলে। কি পাতা গায়ে দিয়া? কলার পাতা গায়ে দিয়া উনি শুয়েছিলেন। কি বাহাদুর! তা আপনি পালাতে যান কেন? আপনি তো বিচারপতি ছিলেন, আপনি ন্যায় বিচার করছেন, নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিয়েছেন আর আস্ফালন করছেন, তা আপনি পালান কেন? আল্লাহ তাআলা দাম্ভিকতাকে কোনো সময় পছন্দ, অহংকারীকে কখনো পছন্দ করেন না। আল্লাহর ঘোষণা, অহংকার হলো আমার চাদর, এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আমি তাকে ছেড়ে দেই না। সম্মানিত দায়িত্বশীল ভাইসব, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলন করছে। এই আন্দোলন যতদিন সফল না হবে ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। অনেকেই 5ই আগস্টকে বিপ্লব বলছে, আমি বলি না, এটা বিপ্লব নয়, এটা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। বিপ্লব অনেক বড় শব্দ। বিপ্লব অর্থ হলো সামগ্রিক পরিবর্তন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করছে। আমাদের সেই পরিবর্তন হবে কিসের পরিবর্তন? সমস্ত দিনের উপর, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা। এ কারণে যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আমাদের উদ্দেশ্য হলো এই দেশের দিনকে বিজয়ী করা, দিনকে বিজয়ী করা। দিনকে বিজয়ী করার এই মহান আন্দোলনে শরীক হওয়ার সুযোগ পাওয়া, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত। কি কথা ঠিক আছে কিনা? সবাই কি চাইলে পারে এখানে আসতে? আল্লাহর অনুমোদন ছাড়া? বলেন পারে কিনা? ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে চাইবেন তিনি এই রাস্তা পাবেন, এই সঠিক রাস্তা তারা পাবে। আর আল্লাহ যদি কাউকে গোমরাহ করেন তিনি কোনো পথ প্রদর্শকও পাবেন না, কোনো ওলিও পাবেন না। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই মহান আন্দোলনে আসার সুযোগ দিলেন, এতে আমরা খুশি না বেজা?
কিরকম খুশি? অনেক খুশি। জামাত ইসলামী করার কারণে মনের মধ্যে কি কোনো সময় একটু এদিক ওদিক উকি উচুকি মারে? জামাত করার কারণে আমাদের প্রাউড ফিল করা উচিত। যে মহান আন্দোলন করেছেন নবী রাসূলরা, যে মহান আন্দোলন করেছেন খোলাফায়ে রাশিদিন, যে মহান আন্দোলন করেছেন সাহাবায়ে কেরাম, সলফে সালিহিনগণ, সেই ধারাবাহিকতায়, সেই পদাঙ্ক অনুসরণে আমাদের এই মহান আন্দোলন। সুতরাং এই আন্দোলন করাটা অনেকটা গর্বের ব্যাপার। এই আন্দোলন শরীক হওয়ার সুযোগ পাওয়া অনেকটাই গর্বের ব্যাপার। জামাতকে আমরা একদিকে গণ আন্দোলনে পরিণত করব, গণ সংগঠনে পরিণত করব, অপরদিকে জামাতকে আমরা সামাজিক আন্দোলন হিসাবে আমরা সমাজের ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই দুইটা কাজের সমন্বয় যদি হয় তাহলে আগামী দিনে এই আন্দোলনের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আন্দোলন যতই বিজয়ের দিকে অগ্রসর হতে থাকবে তখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আরো বাড়তে থাকবে। কি পারবে না? পারবে কিনা? আপনাকে মনে করেন যে কোন অভ্যুত্থানই সব শেষ হয়ে গেছে, ষড়যন্ত্র সব শেষ হয়েছে না? ষড়যন্ত্রের জাল আরো শক্তিশালী ভাবে জাল পাতারও ষড়যন্ত্র চলতেছে। এটা আপনার টের পাইতেছেন তো? টের পাইতেছেন। সবাই মিলে, আরবিতে একটা কথা আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত বাতিল শক্তি হলো এক। বাংলাদেশের রাজনীতিতে জামাত যখন এগিয়ে যেতে থাকবে, ইসলাম বিরোধী সকল শক্তি তখন ঐক্যবদ্ধ হয়ে যাবে। আর ইসলাম বিরোধী শক্তি যত ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশের ইসলামী আন্দোলনের বিজয় তত ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। আর আমরা এই ষড়যন্ত্র, বাধা বিপত্তি, জুলুম নির্যাতনের মোকাবেলা করে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, এই আন্দোলনের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতির রাজধানী ঢাকা মহানগরীর এই অঞ্চলের ভাইরা আগামী দিনে বাংলাদেশের চূড়ান্ত ইসলামী বিপ্লবের কর্মসূচিতে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজেই সকল ত্যাগ, কোরবানি, বিপদ মুসিবতকে বুকে ধারণ করে সকল ষড়যন্ত্র মোকাবেলায়, আমরা বলি চ্যালেঞ্জ মোকাবেলায়, চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি আমি আরেকটা কথা যুক্ত করে দিতে চাই, আমরা এই জাতিকে ষড়যন্ত্র যারা করে তাদের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দেবো ইনশাআল্লাহ। তারা মোকাবেলা করুক আমাদের আন্দোলনের অগ্রগতি। কি ঠিক আছে কিনা? তাহলে আমরা চ্যালেঞ্জ কি এমন পর্যন্ত মোকাবেলাই করতে থাকবো, ওরাও মোকাবেলা করবে। কি ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আগামী দিনে বাংলাদেশে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের সংগ্রাম আমাদের উদ্দেশ্য। একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী, ন্যায়, ইনসাফপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা, এই সংগ্রাম আমাদের চলতেই থাকবে। যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। হয় এই দেশে কোরআনের সমাজ কায়েম হবে, নইলে লড়াই সংগ্রাম করতে করতে আল্লাহর দরবারে আমরা যা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।